একটা জাপানিজ রিকন্ডিশন গাড়ি ভালো নাকি খারাপ এটা বুঝতে হলে আপনাকে দুইটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে গাড়ির ফিজিক্যাল কন্ডিশন, আর একটা হচ্ছে ইন্সপেক্টর আপনার গাড়ি সম্পর্কে কি মতামত দিয়েছে। আমার সামনে এখানে একটা অপশন শিট আছে। এই অপশন শিটের আপনি ঠিক এই অংশে একটা গাড়ির ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, যেটাকে গাড়ির ফিজিক্যাল ডায়াগ্রাম বলা হয়। এই ডায়াগ্রামের প্রত্যেকটি অংশ আপনার গাড়ির এক একটা পার্টকে রিপ্রেজেন্ট করে। এখানে ডায়াগ্রামের পাশে আপনি কিছু ছোট ছোট লেটার দেখতে পাচ্ছেন, যে লেটার গুলো আসলে রিপ্রেজেন্ট করে আপনার গাড়ির ওই পার্ট গুলো আসলে বর্তমান কন্ডিশন কি। তো এটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, আপনি খুব সহজেই বুঝে যাবেন গাড়িটার আসলে অ্যাকচুয়াল কন্ডিশন কি। যেমন এখানে লেখা আছে হচ্ছে A1। A1 মানে হচ্ছে খুবই ছোট একটা স্ক্র্যাচ, যেটা আপনি আসলে গাড়ির সামনে দাঁড়ায়ও দেখতে পারবেন। তো এরকম একটা স্ক্র্যাচ থাকলেই কি আর না থাকলেই কি, দ্যাট মিনস এই গাড়িটা খুবই ভালো। পাশাপাশি আপনাকে ইন্সপেক্টরের মতামত সম্পর্কেও কিন্তু জানতে হবে। আপনার অপশন শিটের এই অংশটাতে হচ্ছে ইন্সপেক্টরের মতামত থাকে। তো এই গাড়ি সম্পর্কে ইন্সপেক্টর আসলে কি কি জিনিস ইন্সপেকশন করেছেন উনি কিন্তু এখানে ছোট্ট করে ওনার মতামতটা দিয়ে রাখেন। তো এটাও যদি আপনি ভালো করে অবজার্ভ করেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার গাড়ির কন্ডিশন কি। পাশাপাশি আপনার গাড়িটাতে কি কি অপশন আছে, কি কি ফিচার আছে, সেটা কিন্তু আপনার অপশন শিটের এই অংশটা থেকে জানতে পারবেন। আপনার গাড়িতে কি সানরুফ আছে কিনা, আপনার গাড়িতে কি 360 ক্যামেরা আছে কিনা, এগুলো কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। পাশাপাশি আপনার গাড়িটা কি 5 সিটার নাকি 7 সিটার, সেটাও কিন্তু আপনি অপশন শিটের এই অংশটা থেকে জানতে পারবেন। এবং আপনার গাড়িটা কোন রঙের, সেটাও কিন্তু অপশন শিটের আপনি ঠিক এই অংশটা থেকে জানতে পারবেন। আপনার ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রের কন্ডিশন কি, সেটাও আপনি অপশন শিটের এই অংশটা থেকে জানতে পারবেন। এবং ওভারঅল এই সব কিছু বিবেচনা করে আপনি কিন্তু গাড়িটা যখন কিনবেন, তখন একটা ভালো গাড়ি আপনি কিনতে পারবেন। আপনি যদি শুধুমাত্র অপশন গ্রেড এবং মাইলেজের উপর ভিত্তি করে গাড়ি কিনেন, আপনাকে সবসময় অতিরিক্ত দামে গাড়ি কিনতে হবে। আপনি কখনোই ন্যায্য দামে বা সঠিক দামে গাড়ি কিনতে পারবেন না। আর আপনি যদি এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝেন, বিবেচনা করে গাড়ি কিনেন, তখন আপনি একটা 3.5 গ্রেডের গাড়ি কিনেও আসলে লাভবান হবেন। আপনার গাড়ি কিনতে টাকা লাগবে কম। সো অপশন শিটটা যদি ভালোভাবে বুঝেন, আপনি সবসময় একটা ভালো গাড়ি কিনতে পারবেন, আপনাকে কেউ ঠকাতে পারবেন না।